একটি প্রচলিত কাহিনী অনুসারে একবার বৈকুণ্ঠে শ্রী বিষ্ণু বিশ্রাম নিচ্ছিলেন এবং মাতা লক্ষ্মী তার সেবা করছিলেন। তখন ঋষি ভৃগু এসে নারায়ণের বুকে সজোরে পা দিয়ে আঘাত করলে নারায়ণ তাকে ক্ষমা করলেও মা লক্ষ্মী এতে রেগে যান এবং বৈকুণ্ঠ ত্যাগ করে পৃথিবীতে চলে আসেন। এরপর ভগবান বিষ্ণু তাকে অনুসরণ করে পৃথিবীতে আসেন। শ্রী বিষ্ণু শ্রীনিবাস রূপে অবতীর্ণ হন এবং দেবী লক্ষ্মী হন পর্বতরাজের কন্যা পদ্মাবতী। শ্রীনিবাস পদ্মাবতীর কথা জানতে পারলে তিনি তাকে বিবাহ করতে চান, কিন্তু মেয়ের পিতা তখন বলেন যে পাত্র অতি দরিদ্র, তাই তিনি এই বিবাহে রাজি নন এবং এই বিবাহে রাজি হওয়ার শর্ত হলো পাত্রীর জন্য পাত্রকে পণ দিতে হবে। শ্রীনিবাসের কাছে তখন অন্য কোনো উপায় না থাকায় তিনি ধন সম্পদের দেবতা কুবেরের থেকে মোটা ঋণ নেন এবং সেই সম্পদই শ্রীনিবাস পর্বতরাজকে পণ হিসাবে দেন এবং শ্রীনিবাস ও পদ্মাবতীর বিবাহ হয়। তবে শ্রীনিবাস কুবেরকে বলেছিলেন যে কলিযুগের শেষে তিনি এই ঋণ শোধ করে দেবেন এবং ততদিন তিনি সুদ দিতে থাকবেন। ভগবানের ঋণে নিমজ্জিত থাকার এই বিশ্বাসের কারণে ভক্তরা তিরুপতি বালাজি মন্দিরে প্রচুর পরিমাণে অর্থ নিবেদন করেন যাতে ভগবান ঋণমুক্ত হন এবং এর ফলে ভক্তরা নিজেরাই পুণ্য অর্জন করেন।